তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? এক মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই, টাটা। নো, আমার ভুল হইছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। এই রুম্পা, তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে? নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি? আরে না, বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বইয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি। তোমার এত টেনশন করা লাগবে না, নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে। আমার অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি আমার ভবিষ্যৎকে শ্রদ্ধা করি এবং আমি আমার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার অতীতের চেয়ে আমার ভবিষ্যৎ আরো বেশি সুন্দর হবে। এই রুম্পা, কাজ পরে করো, আগে এইদিকে আসো। ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয়। এই কি হয়েছে বলো? তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফাইটতে যায়। বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটতে যায়? তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না। তুমি এক কাজ করো, দরজা লাগায় কাজ করো। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? আজকেও কি ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? আর ভাবি বললেন না, যেখানে বাঘের বয় সেইখানেই রাইত পয়। ঝগড়া লাগলেই চাইনিজ ভাষায় গালি দেয়। চায়না মেয়ের বিয়ে করছেন, চাইনিজ ভাষায় তো গালি দিবে, তাই না? অরুণ ভাই, এইটা ভাবি কি গালি দিছে? শুয়োরের বাচ্চা, আজ তোর খবর আছে। ভাল লাগে না, এই জামাইটা কোনোদিনও আমার মনের খবর রাখবে না। আজ 2 দিন হইলো রাগ করে আসি, একটু মনটা বোঝার চেষ্টাও করলো না। বিয়ের আগে ভাবছি বোঝে না গিফট টিপ দেওয়া কি জিনিস, মনে করছে হয়তো বিয়ের পরে বুঝবো একলগে থাকতে থাকতে, কিন্তু না, তাও বোঝে না। একটা জন্মদিন গেল, ম্যারেজ ডে গেল, ঈদ চলে আইছে, মাত্র কয়দিন বাকি আছে, একটা গিফট তো দিতে পারে। কি গো সুস্থ একটা বড় গরু নিয়ে আইছি, কি মন খারাপ করে বসে আছো কে? আমার মন খারাপ বোঝো না, এখনো তোমার বয়স হয় নাই। কবা তো কি হইছে? ঈদের জন্য ঠিকই গরু নিয়ে আইছো, কিন্তু যে মজা করে রান্না করে দিব তার জন্য তো কিছু আনলা না। তুমি তো জানো আমি কোনো জিনিস পছন্দ করে কিনতে পারি না। যাও কই? একটু বাপের বাড়ি যাবো, জায়গা জমির একটু কাম আছে, 7টা দিন একটু গুছাই গেছে। এই 7টা দিনের লোক একটা অন্তত পক্ষে ভারপ্রাপ্ত একটা বউ থুইয়ে যাও ঘরে। ভারপ্রাপ্ত বউ? হ্যাঁ কি ভারপ্রাপ্ত থুইয়ে যাবেন? একটা অফিস আদালত তো একজন না থাকলে তো আরেকজন আর ভারপ্রাপ্ত থুইয়ে যায়। এই সংসারের দায় দায়িত্ব নেবে কেনা? কি ভারপ্রাপ্ত বউ হরে কি বউ দিয়ে? শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কতক্ষণ? আরে আমার গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে, ঠিক আছে? পারলে মাফ করে দিও, যাই আমি। মাফ করার মালিক আমি কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন, আল্লাহর দ্বারে পাঠাই দেবো, দেখেন আল্লাহ যদি মাফ করে। যান বউ লইয়া। হ্যাঁ গো, হ্যাঁ বলো। বাজারে কি আম উঠছে? হ্যাঁ উঠছে তো। আমার না অনেক আমের জুস খেতে মন চাইতেছিল। তো বাজারে তো করলাও আছে, করলা জুস খাও। চা হইছে আমার, চা নিয়ে এসো, যাও খেয়ে বের হবো। আমি তোমাকে চা আনতে বলছি, পানি না। পানি খাও, পানি তো ঘরে অঢেল আছে। পানি খাও, চা খাওয়ার কি দরকার? পানি খাও, যা দিছি ওইটাই খাও। বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয়। তোমাদের খুব কষ্ট হয় তাই না? অনেক কষ্ট লাগে, কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই। বলো কি, তাই নাকি? তোমার সবাই পছন্দ করতো? আরে না, মুখের উপর না বলে চলে যেত।